আসসালামু আলাইকুম। পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম। আমাদের সোনালী যে প্যারেন্টস, তো এই সোনালী প্যারেন্টসের এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলোর থেকে কিন্তু মোরগগুলো এখন বিক্রি করা হচ্ছে। আমরা মোরগগুলো বিক্রি করে মুরগিটাই আর কি রেখে দিব। তো আজকে একটা ওষুধের বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এভিনেক্স ভেট। মূলত এটা আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার রেনেটার হয়ে থাকে বা অন্যান্য আরও কোম্পানিরও হয়ে থাকে। তো এইটার ওষুধটা হচ্ছে আপনার লিভামিসল গ্রুপ, আর নামটা এভিনেক্স, এটা আপনার কোম্পানি ভেদে নাম হয়ে থাকে। তো লিভামিসল গ্রুপের হচ্ছে এই ওষুধটা হচ্ছে আপনার কৃমিনাশক ওষুধ, অর্থাৎ মুরগির কৃমিনাশক ওষুধ। তো মুরগির কৃমি দেখা যায় যে আপনার মুরগির যে টয়লেটটা থাকে সেই টয়লেটেও অনেক সময় কৃমির উপসর্গ দেখা দেয়। মুরগির টয়লেটের মধ্যে কৃমির উপসর্গ দেখা দেয়। আর এর পাশাপাশি দেখা যায় যে যদি মুরগির টয়লেটে কৃমি নাও দেখা দেয় তাহলেও কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে হবে যাতে কৃমি এর আক্রমণ না হয়। আর কৃমি দ্বারা মুরগির অভ্যন্তরীণ নানা রকমের ক্ষতি হয়ে থাকে। তো আজকে আমরা এই ওষুধটার আপনার ব্যবহার বিধি নিয়ে কিছুটা আলোচনা করব ইনশাল্লাহ। এভিনেক্স ভেট, এটা রেনেটার, অন্যান্য কোম্পানি ভেদে আপনারা এটা পেয়ে যাবেন আপনাদের কাছে যে কোম্পানিটা ভালো লাগে। কারণ আমরা নির্দিষ্টভাবে আগেও বলেছি, এখনও বলছি যে কোনো কোম্পানিকে সাজেস্ট করছি না। তবে এই ওষুধটা দেওয়ার কিন্তু ভিন্ন কিছু নিয়ম রয়েছে। ভিন্ন নিয়ম বলতে হচ্ছে আপনার এই ওষুধটা মুরগির প্রতি পিস হিসাব করেও দিতে পারেন, অর্থাৎ আপনার পানির হিসাবেও দিতে পারেন, পাশাপাশি মুরগির ওজনের উপরেও কিন্তু দিতে পারেন। এটা দুইভাবেই দেওয়া যায়। তো ওজনের উপরে যদি দেন, মুরগির ওজনের উপরে নির্ভর করে, তাহলে আর এর আগে আরেকটু বিষয়টা বলে নেই, সেটা হচ্ছে যে এই ওষুধটা দেওয়ার সময়টা কখন। এই ওষুধটা দেওয়ার দুইটা সময় রয়েছে আপনার কমার্শিয়ালের ক্ষেত্রে। একটা সময় হচ্ছে যখন আপনি কিনা কৃমির উপসর্গ দেখবেন ওই সময় দিয়ে দিবেন। মনে করেন যে আপনি দেখছেন যে আপনার কৃমির দ্বারা মুরগি আক্রান্ত হয়ে গেছে, মুরগির টয়লেটে সাদা সাদা কৃমি দেখা দিচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ওষুধটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারেন। আবার এর পাশাপাশি যদি দেখা যায় যে না, কৃমি দেখা দিচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনি 40 থেকে 50 দিনের মধ্যে এই ওষুধটা দিয়ে দিতে পারেন। 40 থেকে 50 দিনের মধ্যে, অথবা আপনার 35 থেকে 50 দিনের মধ্যে এই ওষুধটা দিয়ে দিতে পারেন। তো এটা যদি কিনা আপনি মুরগির হিসাবে দেন, মুরগির দেখা যায় যে আপনার ওজনের হিসাবে দেন, তাহলে সেই ক্ষেত্রে মুরগির যে ওজন আছে সেই ওজনের সঙ্গে 0.08 দিয়ে গুণ করতে হবে। ধরুন কথার কথা, আমি যদি আমার 1000 মুরগিতে দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার মুরগি যদি আপনার 40 দিন বয়স হয়, যদি 700 গ্রামের আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রথমে 1000 দিয়ে 700কে গুণ দিবেন। 1000 দিয়ে 700কে গুণ দিলে আপনি এর মধ্যে দেখা যায় যে আপনার 700 কেজি পেয়ে যাবেন। 700 কেজি পেয়ে যাবেন। এই 700 কেজিকে আবার 0.08 দিয়ে আপনার গুণ দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার 56 গ্রাম পেয়ে যাবেন। তো এই 56 গ্রাম ওষুধ আপনি চাইলে এটা এক বেলায়ও দিয়ে দিতে পারেন, অথবা 2 ভাগ করে দেখা যায় যে সকালের পানিতে দিলেন আর বাকিটা 10টার দিকের পানিতে দিয়ে দিলেন। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি দিতে পারেন, সেভাবে দিতে পারেন। অর্থাৎ যদি একবারে মুরগিকে খাওয়াতে চান সেটা দিতে পারেন। আপনি যতটুকুই পানি দেন 56 গ্রাম ওষুধ আপনাকে দিতে হবে। আর এর পাশাপাশি আপনি যদি দেখা যায় যে আপনার মুরগির পিস হিসাবে দেন, যে প্রতি পিস হিসাবে দিচ্ছেন, পিস হিসাবে দিলে পর আপনার প্রতি লিটার পানিতে হচ্ছে আপনার দেখা যায় যে 1 গ্রাম করে, প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে এটা দিতে পারেন।
তো কৃমির ওষুধ আমরা বলবো যে আপনারা যদি কৃমি দেখা না দেয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার 35 থেকে 50 দিনের মধ্যে বা এর মধ্যে আপনি ওষুধটা দিয়ে দিবেন, তাহলে আর কৃমি দেখা দিবে না এবং কৃমিজনিত যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোও দেখা যায় যে আপনাকে আর ফেস করতে হবে না। তো যাই হোক, আপনাদের যদি অন্য কোনো ওষুধের বিষয়ে বা মুরগির কোনো রোগ সম্পর্কিত বিষয়ে জানার থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমরা সেই ক্ষেত্রে ওইটার উপর নির্ভর করে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।